যে SMS রাজশাহীতে থেকে যেদিন থেকে গেছে সেদিন থেকে আমি SMS দিয়ে যাচ্ছি, কথা বলতে কথা বলতে কথা বলতে, ঠিক আছে? এই যে একটা ওর রিপ্লে SMS নাই আমার কাছে, ও SMS সিন করে চলে যায়। হোয়াটসঅ্যাপে হাজার হাজার SMS আছে, আমার ছেলে ভয়েস পাঠায় আম্মু একটু কথা বলো, আম্মু একটু কথা বলো, ব্যাগ দেয় না, সারাক্ষণ ফোনে ব্যস্ত কেন তাও জানি। তবে একটা মেয়ে মানুষ, সন্তানের মা, আমার ওয়াইফ, 6 বছর একটু মায়া হয় না? মায়া জিনিসটা হয়, যেখানে মায়া নাই সেখানে কিন্তু ভালোবাসা নাই। সে 6 বছরে মায়া সৃষ্টি করতে পারিনি কেন? আমার প্রশ্ন আছে কেন? আমি 5 বছর পর্যন্ত তোমাকে ময়না পাখির মতো ভালোবাসলাম, সব কিছু ছোটো ছোটো ভুলগুলো ক্ষমা করে দিছি। সেও তো ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসা আমি তো বলতে জানি না ভাই। ভালোবাসা কাকে বলে? বন্ধু কাকে বলে? সারা বছর সুখের সময় থাকবা, বিপদের সময় থাকবে না, সে বন্ধু তো আমার দরকার নাই। সারা জীবন সুখের সময় থাকলে, স্বর্ণের সময় থাকলে, কাপড়চুর মধ্যে থাকলে, দামি দামি শাড়ির মধ্যে থাকলা, কিন্তু আজকে বিপদের সময় আমাকে হাত ধরে ছেড়ে দিবা, এটা তো হবে না। এটা ভালোবাসা বলে না তো। ভালোবাসা সেটা বলে যে বিপদের সময় থাকবে বলি। অথবা একটা নারীর মন থেকে যখন একটা নারী চরিত্রহীনা হয়, আমি থেকে বলতেছি না, ডাইরেক্টলি হাদিসে আছে, কোনো মানুষ যদি চরিত্র দিকতে খারাপ হয়ে যায়, তার আত্মাটা আছে না কালো হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, তখন ভালো আত্মাকে তুলে খারাপ আত্মাকে দিয়ে দেয়। আর ওই মানুষটা এমনকি কাবার মসজিদের ইমামকে ব্লেম দিতে পারে। দেশ অস্ট্রেলিয়া থাকে না, প্রত্যেক জায়গা থেকে কমেন্ট আসছে কিন্তু ভাই বোনের সম্পর্কটা। শুধু আমি অনেক দেখছি কন্ট্রোভার্সি ওর বিষয় নিয়ে, ওর বিষয় নিয়ে যখনই কেউ কিছু বলতে যাচ্ছে, ওই স্ক্যামারের সাথে আমি নাম বলতেছি না, জাস্ট ছোট একটা লাইন বলবো না, স্ক্যামের সাথে হাত করে তাদের পেজগুলো নষ্ট করে দিচ্ছে বেআইনিভাবে। বোন মানে কি আমার কলিজার টুকরা। তো এত বড় দুঃসাধ্য কেমনে করে হলো যে আপনার সাথে সে খারাপ নেগেটিভ বা মন্তব্য করবে? আসলে সে কি দলিল সাবমিট করতে পেরেছে কিনা? না, কোনো ভিডিও দৃশ্য প্রমাণ, কোনো দলিল বা কোনো কিছু প্রমাণ দিতে পারেনি। মানুষ যখন পশু সত্যতুল্য হয়ে যায়, পশু সমান্তরাল হয়ে যায়, তখন কিন্তু একটা মানুষ সবই সম্ভব। একটা নারী, আমি নারীর ক্ষেত্রে বলি, অথবা একটা নারীর মন থেকে যখন একটা নারী চরিত্রহীনা হয়, আমি থেকে বলতেছি না, ডাইরেক্টলি হাদিসে আছে, কোনো মানুষ যদি চরিত্র দিকতে খারাপ হয়ে যায়, তার আত্মাটা আছে না কালো হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, তখন ভালো আত্মাকে তুলে খারাপ আত্মাকে দিয়ে দেয়। আর ওই মানুষটা এমনকি কাবার মসজিদের ইমামকে ব্লেম দিতে পারে, যেহেতু বিথি আমার ওয়াইফ, বিথি আমার সম্মান, এখন পর্যন্ত আমার সম্মান আছে। সো তার চরিত্র নিয়ে আমি এই পাবলিক প্লেসে আমি কথা বলবো না। সে আমার বউ আছে যথেষ্ট ভালো, খারাপ হোক ভালো, বউ ভালো হলো ভালো, এইটা বাইরে চরিত্রহীন কিনা এটা আমার কোনো বলার নাই। আপনার স্ত্রী কেন আপনার বিরুদ্ধে অভিযোগ করছে? আপনার ভাই বোনের একটা কথা বলি, একটা নিশ্চয়ই কোন কারণ আছে। একটা ভালো মানুষকে ছেড়ে দিতে গেলে পারে তার ভালো দিক বলে কি ছেড়ে দেওয়া যাবে? আজকে আমাকে যখন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, অনেক কারণ দেখায়। আমি কিন্তু ভালোবাসার দিক দিয়ে প্রত্যেকটা কারণ বের করে বলতেছি, বিথি তোমার জন্য এটা করছে, তোমাকে এইভাবে ভালোবাসা, এইভাবে থেকে যাও যে কোনো একটা কারণে। আমি এটা বলেছি, বিথি তুমি 30 বছর পর্যন্ত বাবা মায়ের আদর পেয়েছো, আমি 30 বছর পর্যন্ত বাবা মায়ের আদর পেয়েছি, এখনো পেয়ে যাচ্ছে, একসাথে খাবার খাচ্ছে, নুন ভাত খাচ্ছি। সো আজকে আমার ছেলে 5 বছর পর থেকে কেন তার বাবা মা হারা হবে? আমার মেয়ে কেন বাবা হারা হবে? রিলাইজ করে ব্যাপারটা। তুমি 30 বছর পর্যন্ত যদি পেতে পারো, আমি 30 বছর পর্যন্ত যদি পেতে পারি, তাহলে আমার সন্তানও অধিকার আছে পাওয়ার। তাহলে কেন তুমি একটা স্যাক্রিফাইসের জন্য আমার সন্তান, আমার মেয়ে, ছেলে, বাবা মা একসাথে হতে পারছি, আমার 4 জন 100 পরিবার হচ্ছে, সুখের সংসার, কি দরকার? কিন্তু সে রিলাইজ করার মতো না।